হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখনো অবধি ভালো খারাপ মিশিয়ে সবই চলছে। দেখতেই পেয়েছো তোমরা যে আগের দিন আমার কীরকম অসুবিধা হয়েছিল, আমার হাসপাতালে ছুটতে হয়েছিল, তারপরে স্লাইন নিয়ে মোটামুটি এখন ঠিক আছি। আর তোমরা যখন আমার ভিডিওটা দেখবে তখন আমি পুরোপুরি সুস্থ থাকবো, পুচকো চলে আসবে। তো পুচকো চলে আসার পরে এই ভিডিওটা শেয়ার করার কারণটা প্রথমেই বলে দিই, কারণ আমরা যেই সমাজে বাস করি সবার একরকম মানে মন্তব্য থাকে না, সবার মানসিকতা, সবার চিন্তাধারা আলাদা। তো কেউ কেউ আমাকে নেগেটিভ কমেন্ট করতে পারো যে এই জিনিসগুলো বাচ্চা হওয়ার আগে কিনতে নেই, কি ভালো মন্দ। তো তোমাদের সাথে আমি আগেও আমার নিজস্ব ওপিনিয়ন শেয়ার করেছিলাম, আমার বাড়ির লোকের ওপিনিয়ন শেয়ার করেছিলাম যে আমাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে। কেউই জানে না আগের থেকে যে কে আসবে, মানে বেবি গার্ল আসবে কি বেবি বয় আসবে। তো এমন জিনিসই কেনা উচিত যেটা যেই হোক সেই ইউজ করে নিতে পারবে। তো ওটা ভেবেই কেনা। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমার নিজের কেনা জিনিস নেই কিছুই বলতে পারো, সবই দিদি আর তোমাদের দাদা ভাই, মানে আমার দিদি আর তোমাদের দাদা ভাইয়েরই সব এই মানে কার্যগুলো। ওরাই সব কিছু পছন্দ করে করে একটু একটু করে করে এখন এত জিনিস বানিয়ে ফেলেছে পুচকুর জন্য। আর ও তো কোনো কিছুই এগুলো মনে রাখতে পারবে না, তাই ভিডিওগুলো তুলে রাখা এই জন্য যে যখন বড় হবে তখনও দেখতে পারবে যে ওর আসার এক্সাইটমেন্টে সবাই আগের থেকে কত সুন্দর প্রিপেয়ার ছিল। এবং বেশি বকবক না করে ভিডিওটা আরম্ভ করি। কে কোনটা কিনে দিয়েছে আর কি কি কিনেছি মেনলি সেটাই তোমার সাথে শেয়ার করবো, যে পুচকু আসার আগে আমাদের কি কি শপিং করা হয়েছে আর কি কি খুবই প্রয়োজনীয় জিনিস যেগুলো না হলেই নয়, আগের থেকে কিনে রাখা উচিত। আমার নিজস্ব ওপিনিয়ন আমি তোমাদের দেখে দেবো, যে যাই বলুক তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা তোমার প্রয়োজন, নিজে পজিটিভ থাকো, প্রয়োজনীয় জিনিস হলে সেগুলো কিনে রাখো। তো চলো প্রথমেই যেটা দেখাবো এটা হচ্ছে পুতুলটা। এই পুতুলটা দেখানোর কারণ হচ্ছে এটা পুচকুর না, কিন্তু এটা আমারই। এটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে আর এটা কিন্তু ভীষণই কিউট। আর ও যেদিনকে কলানি গেছিলো আমার দিদির সাথে কিছু জিনিস কেনাকাটার জন্য পুচকুর জন্য যেগুলো প্রয়োজন ছিল আমার, সেদিনকেই নিয়ে এসছে আর সেদিনকেই ওর ফোনটা চুরি হয়ে যায়। তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পুতুলটাকে। দেখাবো সেটা হচ্ছে ফিডিং পিলো। এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বিশেষ করে নিউবর্নদের জন্য আর নিউ মমিদের জন্য। কারণ যখন সি সেকশন হয় না তখন নিচু হওয়াটা একদমই পসিবল হয় না, আর আমাদের বডি ওয়েটটা যাদের বেশি গেইন হয়ে গেছে তাদের পক্ষে তো আরও সম্ভব না। তো এটা ভীষণই কাজে লাগবে, মানে এটা তোমরা এরকম করে পেটের ভেতরে ঢুকিয়ে এখানে বেবিকে কোলে নিয়ে নর্মালি তোমরা যদি ফিট করাতে চাও সেটা করাতে পারো, কোলে নিয়ে যে কেউ এটা ইউজ করতে পারবে আদর করার জন্য। কারণ নিচু হয়ে সবসময় করাটা পসিবল না, আর শুয়েও সবসময় রাখা পসিবল না। তো এই জিনিসটা সত্যি ভীষণ কাজের। আর সব থেকে বড়ো কথা, বেবি বড় হয়ে গেলে তখন তার কোনো কাজে লাগবে, তখন নিজেরা তোমরা বালিশ হিসেবে ইউজ করে নিতে পারবে। কারণ এটা ভীষণ সফট। আর তোমাদেরকে বলে দিচ্ছি আমি কোনটা কোথা থেকে নিয়েছি। এটা বোধহয় বেবি হাগ থেকে নিয়ে এসেছিলি না? বেবি হাগ থেকে নিয়ে এসেছি না দি? এটা বেবি হাগের, হ্যাঁ। তো প্লাস্টিক থেকে খুলে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে, যেহেতু এটা হাসপাতালে নিয়ে যেতে হবে। আর হাসপাতালে নিয়ে যাওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বালিশের ওপর রেখে সবাই তোমরা শুনেছো যে পদ্ধতি ফোড়া হয়ে যায়। তো আমি ছোটোবেলার থেকে যেটা শুনে এসেছি সেটা আমি আমার বেবির সাথে করতে চাই না, বালিশের ওপর রাখতে চাই না, তাই জন্য এটা নিয়ে আসা হয়েছে। আর এই জিনিসটা দেখে আমার দিদি মানে বলল যে এটা খুবই কাজে লাগবে, ওই জন্য। আর এটা কিন্তু বেবি যখন আস্তে আস্তে বড় হবে এর ভেতরে বসে থেকে ও মানে ঘাড় সোজা করে বসে থাকা শেখা, টামি টাইম, এগুলো কিন্তু এইটার সাহায্যে করানো যাবে। যেটা দেখলাম ছবি ছিল, যেটার প্যাকেট ছিল ওর ভিতরে অনেক রকম ছবি ছিল। তো এটা কেমন লাগছে অবশ্যই বলো। মানে জঙ্গল থিমের একটা ডাইনোসর প্রিন্ট না, খুব সুন্দর লাগছে। কালারটা পুরো কি সেম আসছে যেরকম? হ্যাঁ পুরো সেম কালার এসছে, ভীষণ সুন্দর, ভীষণ ক্রিম কালার। হ্যাঁ, তো এই গেল প্রথম জিনিসটা। এটা তো হাসপাতাল ব্যাগ প্যাকের মধ্যে দেখেছই, এটা হাউস অ্যান্ড কিন্ডার থেকে নেওয়া। এটার ম্যাটেরিয়ালটা ভীষণই সুন্দর, কটনের। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হাউস অ্যান্ড কিন্ডার থেকেই ওই যেই ফিডিং পিলোটা আছে ওটা নেব। তো সেইটা নিতে গেলে না এই সেম নিলে বেশি ভালো লাগতো। এবার এটা কেন জানি না আমার কাছে একটু মেরি থিম লাগছে, কিন্তু আমার দিদির এটা এত পছন্দ হয়েছিল যে ও এটাই অর্ডার করেছিল। তো কি করা যাবে আর, বলছে এর ভেতরে স্কাইও আছে, পিঙ্কও আছে, গ্রিনও আছে, এরকম কোনো ব্যাপার না। বাট কি জানি কেন বাটারফ্লাইটা দেখে প্রথমে মনে হচ্ছে এটা বেবি গার্লের। তবে ঠিক আছে, যদি ছেলেও হয় তবে এর ভেতরে ঢুকিয়ে দিলে কিছুই করা, ও তো বুঝতে পারবে না কিছু। কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ বাচ্চারা যখন হয় ওদের একটা কোজি ফিল দরকার হয়, একটু মানে চাপা হিসেবে থাকতে হয়, তাই না বল? তো এর ভেতরে থাকলে না চারিদিকে যেহেতু একটু গরম ওয়েদারটা হয়ে যাবে, ওই এনভায়রনমেন্টটা, ও খুব কমফোর্টেবল ফিল করবে। তো এই জন্য এটাকে এগুলো সব কিছু ধুয়ে স্যানিটাইজ করা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে
ওয়াটারপ্রুফ যে প্লাস্টিকগুলো হয় বেবির হিসু করলে যাতে না ভিজে যায় তার জন্য, যেটা কি খুবই ইম্পর্টেন্ট, একদম ডে ফার্স্ট থেকেই লাগবে, হাসপাতালেও লাগবে, যেটার জন্য হাসপাতাল ব্যাগ প্যাকিংয়ে মানে তোমাদেরকে দেখিয়েছি আমি। তো আরও একটা কেনা হয়েছিল, এই যে পিঙ্ক কালার, এটা কোনো ম্যাটার করে না, পিঙ্ক হোক ব্লু হোক, এটা পিঙ্কই ছিল। হ্যাঁ, আর এটা বেশ কিউট আর খুব সফট, জানো তো। এটা অনেকটা বড় আছে, এটা একটা ওয়াটারপ্রুফ প্লাস্টিক পার্পল কালারের। এটা হাসপাতাল ব্যাগ প্যাকিংয়ে নিয়েছে, আমি দেখতে পাচ্ছ। এটা নর্মাল টাইমে কোলে নেওয়ার জন্য প্রয়োজন, কারণ সবসময় তো মানে নিউবর্ন বেবিদেরকে তো প্যাম্পার্স পরিয়ে রাখা যায় না, তো সেজন্য বাড়িতে এটাই লাগবেই। এই জন্য এটা কয়েকটা কেনা হয়েছে। ওই পার্পল কালারের না আর একটা আছে, ওটা ব্যাগে, ওটা হচ্ছে হাসপাতাল ব্যাগের মধ্যেই রয়েছে। এবার দাঁড়াও দেখাই হচ্ছে এই তিনটে ওই প্লাস্টিকই, মানে যাতে হোল্ড করা যায় বেবিকে। আর হ্যাঁ দেখো প্লাস্টিক আছে, আর এই সাইডে খুব সুন্দর সুন্দর প্রিন্ট, একটা ব্লু, এটাও জঙ্গল থিমেরই আছে। বেশিরভাগ জিনিসেই ডাইনোসরের প্রিন্ট। হ্যাঁ, এটা পিঙ্ক আছে, এটাও খুব সুন্দর, এটা হেলিকপ্টার প্রিন্ট। হ্যাঁ এটাও জঙ্গল থিম। বেশিরভাগ জিনিসগুলো জঙ্গল থিম, দেখেছিস। তো এটা হচ্ছে মোটামুটি 3, 4, 5, 6টা হয়ে গেছে, আর ছটা লাগবেই, 6টা তো মোটামুটি লাগবেই। আর ওই একটা হাসপাতাল ব্যাগে প্যাকিংয়ে রয়েছে, ওটা আর বার করছি না, এটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই জন্য দেখালাম, কারণ এগুলো তো বাড়িতে থাকবে, এগুলো আর তো নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এরপরে দেখাই এই টাওয়াল, বলবো না কি বলবো এটা জানি না, এটা বাবার নিজে থেকে পছন্দ করে নিয়ে আসছে উত্তরপ্রদেশ থেকে। বাবা কোনোদিনও নিজে থেকে এগুলো কোনোদিন শপিং করেনি, তবে এটা অনেক সুন্দর আর অনেক কাজের লাগবে, শীতকাল যেহেতু, তোকে র্যাপ করাতে। এটাকে কি বলে আমি জানি না, যাই হোক এটাও বেবিকে র্যাপ করে হোল্ড করার জন্য, তাই না, যাতে করে নেওয়া যায়। আর এগুলো খুব সুন্দর প্রিন্ট, এখানে এখন মাথাটা ঢুকাতে হবে মনে হয়, ঢুকিয়ে নিয়ে তারপরে এরকম র্যাপ করতে হবে, বেবি র্যাপারই হয় হয়তো। তো এটাও খুব সুন্দর, তিনটেই সেম জিনিস বাট ডিফারেন্ট কালার। আর এগুলো বেশিরভাগ জিনিসগুলোই হ্যাঁ অনলাইন থেকে নেওয়া, কিছু জিনিস যেগুলো বেবি হাগের আছে সেগুলো কিছু অফলাইন থেকে নেওয়া আছে, অনলাইন থেকে নেওয়া আছে, ফার্স্ট ক্রাই থেকে। তো সেজন্য সমস্ত কিছু লিঙ্ক দেওয়া তো সম্ভব না, আর এখন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়াও যায় না। এই যে একটা দেখো ইয়েলো কালারের, এটাও কিন্তু খুব সুন্দর। যাই হোক একটা ব্লু একটা পিঙ্ক আছে বলে মানে বেশ ভালো, আর একটা ইয়েলো, মানে ব্লু পিঙ্ক দুটোই নিয়ে যাবো, দুটোর মধ্যে থেকে যেটা হবে সেটার মধ্যে করে নিয়ে চলে আসা যাবে। এই যে আর একটা আছে, এটাতে ডগি আছে প্রিন্ট, এটাও খুব সুন্দর কিউট। বাচ্চাদের জিনিস কত সুন্দর হয় না, কত কিউট হয়। এই তিনটে, আর এই যে একটা, এটা আমার দিদির কেনা, এটা কেন কিনেছো আমি জানি না, পিঙ্ক কালার, তাও আবার আমি ওকে সবসময় বলেছি তুই কিছু কিনলে ইউনিসেক্স কিনবি, বাট না, ওর এটা বলে এত ভালো লেগেছে, ও বলছে এটা নিতেই হবে, তো এটা অর্ডার করেছিল। এটা খুব সুন্দর, এটা তোমরা দেখেছো হাসপাতাল ব্যাগ প্যাকিংয়ে, যারা দেখোনি তাদের জন্য আরেকবার দেখাচ্ছি। এবার দেখাচ্ছি মশারিটা বাবার মা কিনেছে, মানে কিনতে বলেছে, এখনও পুচকুর জন্য মেন আর দুটো জিনিস বাকি আছে, কোল বালিশ আর মাথার বালিশ। তো মাথার বালিশ আমাদের মধ্যে ওরকম নর্মাল কিনে ব্যবহার করা হয় না, বাড়িতে বানানো হয়, মানে ভেতরে অনেকে সরষে ইউজ করে, কিন্তু আমাদের মধ্যে হচ্ছে ফ্ল্যাক্সিড, যেটাকে বলে তুষি না তিসির বালিশ হয়, যাতে বাচ্চার মাথার গঠনটা ভালো হয়। আর রাই দিয়ে করলে, মানে সরষে দিয়ে করলে নাকি রাগই হয় খুব, তো ওই জন্য ওটা দিয়ে করবে না কেউ, কারণ আমার এমনিতেই এত রাগ, যদি আমার বাচ্চারও রাগ বেশি হয়ে যেত বম ফায়ার হয়ে যাবে। তো ওই জন্য ওটা পরে যখন করা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আর কোলবালিশটা তো জাস্ট বাজারে গিয়ে আনলে হয়ে যাবে, মোটামুটি সব জিনিসই কমপ্লিট। আর তোমরা যখন দেখবে তা ওগুলোও কেনা হয়ে গেছে ততদিনে। হাসপাতালে আমি হয়তো অ্যাডমিট হয়ে চলেও আসবো, তখন হয়তো তোমরা ভিডিওটা দেখতে পারবে। আমি এই জন্যই ভিডিওগুলো করে রেখেছিলাম, যাতে এই দিনগুলোতে যখন আমি ভিডিও ছাড়তে পারবো না, করতে পারবো না, তখন তোমরা আমাকে মিস না করো, আর বেশ মানে ভালো ইন্টারেস্টিং ব্লগগুলোও দেখতে পাও, যে কি কি রেডি করা হয়েছে, কি কি কেনা হয়েছে। এই ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে আশা করি। তো এটা হচ্ছে মশারিটা, এটা বেবি হাগ থেকে নেওয়া। আর মশারিটা কি খুলে দেখাবো, কোনো প্রয়োজন নেই, শেয়ার করি ওর জন্য কি কি নেওয়া হয়েছে। তো এই টুপিটা দেখো, এটা আমার দিদি নিয়ে এসছে, এটা ওর দেখে পছন্দ হয়েছে খুব। এটার একটা গল্প বলি, এটার একটা চোখ ছিল না, টেডি বিয়ারে যেরকম দুটো চোখ থাকে সেরকম চোখ ছিল, একটা চোখ ছিল না, তবু ওর পছন্দ হচ্ছে বলে ও নিয়ে এসছে যে মাকে দিয়ে চোখ বানিয়ে নেবে। আর ও সেটাই করেছে, দেখো কালো কালারের চোখ বানিয়েছে, ঠোঁট বানিয়েছে। আমি ওকে বলছি যখন চোখ ছিল একটু ডিসকাউন্ট দিতে বলতে পারতি, কিন্তু টুপিটার কালার কম্বিনেশনটা এতটা সুন্দর, সত্যি কথা বলতে এই জন্যই ও নিয়ে এসছে। আর ও বলছে ছেলে হোক মেয়ে হোক পুচকুর মাথায় এটা দিলে এটা খুব ভালো লাগবে।
তো সত্যিই বলেছে, ভেতরে দেখো কি সুন্দর সফট ম্যাটেরিয়াল, মানে ফুটবে না। তো বেশ ভালো লাগছে টুপিটা, কেমন লাগছে অবশ্যই বলো। এরপরে দেখাচ্ছি সোয়েটার, কারণ কি যেহেতু ও উইন্টারে আসছে বুঝতেই পারছো, তো এই জিনিসগুলো আগের থেকে না কিনে রাখা, কারণ আগেকার দিনে তো মানুষ হাতে বুনে নিত, এটা ক্রিসমাস থেকে রেখে দিত। হ্যাঁ, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়, সেজন্য আগের থেকেই সবকিছু আমরা খুঁজে খুঁজে ভালো দেখে কিনে রেখেছি। আর একটু কিছু কর। তো এটা এই দুটো তোমাদের দাদাভাই কিনেছে। এটা হচ্ছে বলে ক্রিসমাস থিম, মানে ও ক্রিসমাসের আগে যেহেতু চলে আসছে, তো ক্রিসমাসে ওকে পরানো হবে। একটা সোয়েটার গেল, এই যে আর একটা সোয়েটার, মানে আমি ওকে বারণ করেছিলাম যে এত আগের থেকে নিতে হবে না, তাই এগুলো হলো না গায়ে, বলছে কেন হবে না, সবকিছু একটু বড় বড়ই কিনেছে। আমার মনে হয় বাচ্চাদের একটু ঢিলা ঢিলা জিনিস পরানোই ভালো, মানে পুরো ফিট ফাট জিনিস পরানো ভালো, মানে ওর ক্ষেত্রেও এটা আনকমফোর্টেবল, আর বেশি দিন যাবেও না, কারণ বাচ্চাটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো এই যে আর একটা সোয়েটার, এটাও কিন্তু খুব কিউট। এটা ব্ল্যাক কালার না ব্লু কালার, আমি এখনো বুঝতে পারি না, যাই হোক খুব সুন্দর। এটা হচ্ছে কিছুদিন আগে নিয়ে আসা। এটার মানে কি বলবো, এটার কাপড়টা যে এত সফট, এরকম যদি আমার হতো তাহলে খুব ভালো হতো। আমার মা আমাকে জুস করে এনে দিল, দেখো, কারণ আমি এখন লেবু নিজের মুখ দিয়ে না খেতে পারছি না, ভালো লাগছে না। তো যাই হোক, এটা ভেতর দেখতে পাচ্ছ তোমরা, খুব সফট একটা কাপড়। আর এখানে এই পান্ডার মুখটার জন্য বেশি কিউট লাগছে। এটা কিন্তু ওর মাসিমণি পছন্দ করে আনা, খুব সুন্দর হয়েছে। এটাও জাঙ্গল থিম। হ্যাঁ, এটা জাঙ্গল থিম। এর ভেতর দেখো ছোট ছোট করে কি টাইগারের ছবি আছে। এরপরে দেখাচ্ছি হচ্ছে মানে এটা রুমালি বলতে পারো, এগুলো বাচ্চাদের জন্য খুব প্রয়োজন, কারণ ওদের মুখ টুক মোছাতে কিংবা হচ্ছে দুধ তুলে দিলে কোনো কাজেই মানে এই জিনিসগুলো ব্যবহার হবে। এটা প্রত্যেকদিন মুখ টুক মোছাতে 1 2 3 4 5 6টা সেট ছিল, 6টা সেট। এই যে ভালো করে দেখা, সবকটাই ডিফারেন্ট কালার। আমি একটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ দেখা, গেঞ্জি কাপড়ে খুব সফট। এরপরে দেখাচ্ছি তোমাদেরকে ওর জন্য কিছু, মানে দুটো বুটি সেট আর টুপি কেনা হয়েছে, মানে আমার দিদি নিয়ে এসছে। দেখো কি কিউট না, এত ছোট সাইজ, মানে মাথায় ড্রেসের সঙ্গে কম্বো তো এটা দেখা। হ্যাঁ, এইটা টুপি আছে, দুটো হাত মোজা আছে, দেখো কত কিউট না, আবার দুটো মোজা আছে। বেবিদের এগুলো পরালে না খুব কিউট লাগে। আর এত আমার মাথায় আসে, এত মাথায় আমার কাজ করে না, এগুলো কিনতে হবে। আমার দিদি সব সার্চ করে 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 সবার মাথায় থাকে, আর ও নিয়ে আসে। আর এটা না এর সাথে ম্যাচ করে যাবে, জানো তো। আমি ভেবেছি এটা হাসপাতালের থেকে যখন আসবো তখন ওকে পরিয়ে নিয়ে আসবো, ভীষণ কিউট লাগবে দেখতে। জামাটা বোঝা যাচ্ছে না করে। হ্যাঁ, খুব সুন্দর, এটার সাথে এটা মানাবে বল। এটা ব্লু সোয়েটারের সঙ্গে ম্যাচ। এটা ব্লু কালারের সোয়েটার। ওরকম ডিপ ব্লু যদিও কিছু নেই, তবে ঠিক হয়ে যাবে। ওটার সাথে মানাবে না অতটা, মানাবে পুরো ব্লু। যাই হোক, এটার সাথে মানিয়ে যাবে। এই যে সেম ওরকম দুটো মোজা আছে, দুটো হাতের মোজা আর টুপি। এটা জানি না আমার দিদি কেন নিয়ে এসছে গাইস। আমি বলছি এটা ছেলে হলে কি করে পরাবো, আমি এটা তাও পরাবো, ইনার, এটা মেয়েদের ইনার। ও বলছে তাও পরিয়ে দেবো। যাই হোক, খুব কিউট। আমি এরকম করে জানো তো কোনো জিনিসই কিনতে চাইনি যেটা বোঝা যাবে যে একটা মেয়ের বা একটা ছেলের ইউনিসেক্স জিনিস, যারা যেই আসুক না কেন সেই সেটাকে পরে নিতে পারবে। কিন্তু কিছু কিছু জিনিস আমার দিদি, পুরো টাওয়ালটা, তারপরে ওকে ক্যারি করারটা, তারপরে এই যে কিছু কিছু ড্রেস, কিছু কিছু বলতে এটাই বোধহয় ড্রেসটা, মানে পুরো বোঝাই যাচ্ছে যে এটা মানে মেয়েদের। তো ও তো পাগলই হয়ে গেছিল ফ্রক কেনার জন্য, যখন আমরা হচ্ছে শ্যুট করব বলে ঠিক করলাম যে কিছু জিনিস প্রয়োজন। বলছে না তুই ফ্রক কেন, তোর মেয়েই হবে। তো এখন তো মানে তোমরা যখন ভিডিও দেখবে তখন তো আমি জেনেই গেছি যে কি হয়েছে না হয়েছে, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। কিন্তু মেন কথা হচ্ছে যে আমি চাইনি কিনতে, কিন্তু ও জুতো থেকে শুরু করে ফ্রক কেনার জন্য পাগল হয়ে গেছিলো। বহুত কষ্টে ওকে আমরা দমিয়ে রেখেছি যে না, যখন হবে তখন তুই অনেকগুলো কিনিস একবারে, কিন্তু এখন কিনতে হবে না। কারণ ছেলেদের যে মেয়েদের জিনিস ছেলেদেরকে একদমই পরানো যায় না, ছেলেদের জিনিস মেয়েদেরকে কিন্তু পরিয়ে ছোটবেলায় পরানো যায় না, ফ্রক পরিয়ে দেওয়া যায় তাই বলে পাগল। তো তারপরে দেখো আরেকটা ওই রেড কালারের, যেটা রম্পার সেটের মতন, কিন্তু এটা হাতা কাটা রম্পার না, তাও এটা রম্পারি। হ্যাঁ, আর এখানে খুব সুন্দর মানে টিপ বোতাম আছে, বাচ্চাদের জন্য টিপ বোতামের জিনিস অনেক ভালো। জামাগুলো কিন্তু কোয়ালিটিও খুব ভালো, আর এই যে বোতাম টোতামগুলো মানে খোঁচা লাগার কোনো ভয় নেই, খুব সুন্দর। তো এটা 3টে সেট ছিল।
এটা একটা গেল, এই যে ইয়েলো একটা, ইয়েলোটা কত সুন্দর না? আর ওই রেডটা তোমাদেরকে যেটা দেখালাম, যেটা হাসপাতালে নিয়ে যাবো সেটা। এই যে একটা জামা, আমি সব জামাগুলো দেখাচ্ছি না যেগুলো নেওয়া হয়েছে, সেটা এটার সাথে ম্যাচ করে, সব প্যান্টও ম্যাচ করা। এই যে সব বড় বড়ই কেনা, লুজ হলে তবুও ঠিক আছে, কিন্তু টাইট হয়ে গেলে প্রবলেম। আর এটার স্টাইলটা দেখেছো কত সুন্দর, বেঁকিয়ে পুরো টিপ বোতামটা, আর কি সফট। এই যে একটা, এটার সাথে প্যান্ট আছে যে, ওটার সঙ্গে ব্লু না? না এটা গেল। এই যে একটা, এটার সাথে প্যান্ট, কোনটা এটার সাথে কোনো একটা প্যান্ট, ব্লু ব্লু ব্লু। ও এটা হ্যাঁ, ওই তো এর সাথে এই যে এটার কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর। ভুল করলি, এটার সঙ্গে ইয়েলো প্যান্টটা ছিল। ইয়েলো প্যান্ট, যাই হোক মানে আমার তো মাথায় তো নেই, দেখাচ্ছি তাও। এই যে একটা, জামাগুলো দেখিয়ে দে, তাহলে হয়ে গেল। প্যান্টগুলো আলাদা দেখিয়ে দে, ওটা তো পরানোর সময় ম্যাচ করে পরাতে হবে। হ্যাঁ মোটামুটি ওর 6-7 সেটের বেশি জামা হয়ে গেছে মোটামুটি, প্রথম এই কটাই ঠিক আছে। এই যে একটা, কি ওটা? শুধু ABCD লেখা, এটা খুব সুন্দর দেখো। এই যে একটা প্যান্ট, আর সবগুলোর পার কাছে কি সুন্দর কার্টুন না কেন। এরপরে আমি দেখাই ওর জন্য কিছু যে প্রোডাক্টগুলো কেনা হয়েছে পায়ের ওটা দেখি আর নে। তারপরে হ্যাঁ পায়ের ওটা তো তোমরা শুটের সময় দেখেছোই, যত মানে এটা তো ছেলে হোক মেয়ে হোক যেই হোক পড়তে পারবে, এটা ঠিক করে রেখে দিয়েছি। এটা খুব কিউট, এটা শুটের জন্যই কেনা হয়েছিল। এরপরে দেখাই যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম থেকেই, সেটা হচ্ছে পাউডার, যেটা কি খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছে যে একবারে বড় বড় জিনিসগুলো নিয়ে নেওয়াই ভালো, কারণ এটা এমন একটা জিনিস, এটা লাগবেই। ডিটারজেন্ট মিমি থেকে নেওয়া, এটাও খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের কাজে লেগেছে সব জিনিসগুলো ধুতে, মানে এইটাই প্রথমে কাজে লাগানো হয়েছে। আর কোনটার কত দাম আমি তোমাদের বলে দিচ্ছি। কত এমএল আছে খুব ভালো, হ্যাঁ কতটা এমএল আছে, এটা 349 টাকা, 500 গ্রাম আছে। খুব সুন্দর স্মেলটা, মানে কি বলবো, মানে আমিও ব্যবহার করতে পারবো এরকম। আর ডেটও কিন্তু অনেক দিন, 25। হ্যাঁ। আর এটার দাম হচ্ছে 749 টাকা, যেহেতু এটা ডিটারজেন্ট, আর এটা 1 কেজির বেশি আছে। কোথায় লেখা আছে 1 লিটার? ওটা 1 লিটার, 1.5 লিটার। মিমি থেকে নেওয়া এই যে ওয়েট ওয়াইপস, এটা 6টা সেট অর্ডার করেছিলাম, তো 2টো হাসপাতাল ব্যাগ প্যাকিংয়ে রয়েছে, একটা আমরা ইউজ করি, আর এই যে 3টে। তো যাই হোক, এটা তোমরা প্রথমেই কিনবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। দেখাই চিরুনি আর নেল কাটারের সেট, এটা তো আমাদের দাদাভাই মনে করে কিনেছে। সত্যি কথা বলতে সব জিনিসই কেনা হয়েছে, কিন্তু এই জিনিসগুলো কেনা হয়েছিল না। আমি একটু পাটা ছড়িয়ে বসি, হ্যাঁ পা ব্যথা হয়ে গেছে। তো এই দুটো জিনিসও ভীষণ কিউট লেগেছে। দেখো তোমরা, এটা বেবি হাক থেকে নিয়ে এসেছিল। একটা হচ্ছে ব্রাশ টাইপের, আর একটা নর্মাল চিরুনি, একটু বড় হয়ে গেলে চিরুনিটা ইউজ করা যাবে। আর এটা হচ্ছে নেল কাটের লুভ লাভ থেকে, এটা অনলাইন থেকে কিনেছিল। বেবি নেইল গ্রুমিং সেট, এখন আরেক ধরনের বেরিয়েছে এরকম কেমন যেন, মানে অটোমেটিক ব্যাটারি দিয়ে, কিন্তু ওটার থেকে আমার মনে হয় এটা বেশি ভালো। এই দুটো জিনিসও গেল, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা একটার প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 269, অফারে পড়েছে, আর কম পড়েছে বোধহয়। আর এটা তো ওখান থেকে যে নিয়ে এসছি, এটা যা প্রাইস আছে তাই পড়েছে। এটা 151 টাকা না 245 টাকা। এরপরে আসছে পাউডার নিয়েছি, পাউডার দাঁড়িয়ে নেবো না, সেটা হতে পারে। দেখো অবস্থা, সত্যি এগুলো মাসি আছে বলে মনে করে কিনেছে। হ্যাঁ এই দেখো, না তার লিটল সেট অলে থেকে না। এটা দেখো কালারটা কত সুন্দর, এই বাটিটার পাউডার দানি খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি এটার মেন ইয়ে কি জানো তো, এটা হচ্ছে এর ভেতরে পাউডার ঢুকিয়ে রাখতে হবে। এটা মুটকি টাইপের আছে, তারপরে এখান থেকে এরকম করে মাখাতে হবে। কি সুন্দর সেন্ট, এখনই কি সুন্দর সেন্ট। তোমরা অনেকে আমাকে বলেছো যে সেটাফিলের জিনিসগুলোর দাম বলো, সব কিছু ঠিকঠাক করে বলো। তো ওর জন্য প্রোডাক্টগুলো তো সব কেনা হয়ে গেছে। তোমরা তো র্যাশ ক্রিমটা ব্যাকপ্যাকিংয়ের ভিডিওতে দেখে নিয়েছো। তো র্যাশ ক্রিমের দাম কত পড়েছিল আমি বলে দিচ্ছি তোমাদেরকে।
310 320 এরকম টাইপের দাম ছিল। তো যত লেখা থাকে তার থেকে 10-20 টাকা হার্ডলি কমে। এবার ডিপেন্ড করছে তোমরা কোথা থেকে কিনছো। তোমরা ওয়েবসাইট থেকে কিনতে পারো, তোমরা ফার্স্ট ক্রাই থেকে কিনতে পারো, কিন্তু আমি বলবো অ্যামাজন থেকে কিনো না, কারণ ওখানে নকল প্রোডাক্ট থাকে। আর নাইকা থেকে কিনতে পারো, নাইকা থেকে কিনলে তো খুবই ভালো। আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি। আর সব জিনিসগুলো আমি অনেক অফারও পেয়েছি, মানে টোটাল 3500 টাকা 3600 টাকার মধ্যে সব হয়ে গেছে। এটা ফ্রি দিয়েছিল ওয়েট ওয়াইপসটা, এটা বেবি হাগের ওয়েট ওয়াইপস। আর এটা প্রথমে দেখাই আমি হচ্ছে ডেলি লোশন, যেটা বডি লোশন আছে, এটা সেটাফিলের। এটা দাম হয়েছে 795 টাকা। এখান থেকে কত ডিসকাউন্ট হয়েছে আমি জানি না, তবে তোমরা আইডিয়া করে নাও যে 5-40 টাকা কম, 5টা প্রোডাক্ট 3500 টাকা। আর এটা কিন্তু অনেকদিন যাবে। আর বেবিদের জন্য কিন্তু সেটাফিলের প্রোডাক্ট খুবই ভালো, খুবই, মানে কোনো হার্ম করে না, কোনো ভয় নেই, নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারো। র্যাশ ক্রিমটাও ভীষণ ভীষণ ভালো। তো এটা গেল প্রথম বডি লোশন। এটা হচ্ছে মাসাজ অয়েল। ডক্টররা এখন কিন্তু বাচ্চাদের সর্ষের তেল দিতে একদম বারণ করে, ডাবর আমলা অয়েল এসব কিছু ব্যবহার করা উচিত না বেবিদের জন্য। তো সেটাফিল কিন্তু সব থেকে ভালো। এটার দাম হচ্ছে কোথায় দেখো লেখা আছে 685 টাকা। এটা হচ্ছে জেন্টাল ওয়াশ অ্যান্ড শ্যাম্পু। আমি প্রথমে ভেবেছিলাম যে শ্যাম্পু আর ওয়াশ হয়তো আলাদা হয়, কিন্তু দেখলাম বাচ্চাদের শ্যাম্পু আর বডি ওয়াশটা একই, মানে একটাতেই দুটোর কাজ হয়ে যাবে। এটার ফ্রেগরেন্সটা গাইজ এত ভালো, আমি একবার মাখবো। 695 টাকা এটা। সেটাফিলের জিনিসটা বোধহয় একটাই সাইজ হয় বাচ্চাদের জিনিসের। আর এটা হচ্ছে ক্যালেন্ডুলার হয়, আর একটা ক্যালেন্ডুলারটা একটু বেশি এক্সপেন্সিভ। এবার আমি একটা জিনিসই কিনেছি ক্যালেন্ডুলার। এটা দেখা যাক পরবর্তীতে কিনি কিনা। এটা হচ্ছে ক্যালেন্ডুলার ফেস ক্রিম না, এটা অ্যাডভান্স প্রোটেকশন ক্রিম বেবি ডিক্লাইন স্কিন। এটা স্কিনে মুখের লাগানোর ময়শ্চারাইজার। 30, এটা 630 টাকা। মানে তোমরা বুঝতে পারছো এত ছোট একটা ক্রিম 630, অনেক কম কোয়ান্টিটি লাগে, এটাও সত্যি কথা। এটা বাচ্চার মুখ বড়দের ক্রিমও তো ওরকমই প্রাইস। হ্যাঁ, ছোট এরকম। আমি সেটাফিলের জিনিস ইউজ করেছি, ক্লিনজার আর ক্রিম, সত্যি কথা বলতে ভীষণই ভালো, মানে বলার মতো না। আমি তখন ক্রিম ব্যবহার করা ছেড়ে দিয়েছি, বাট যখন আমি করবো তখন আবার ওটা কিনবো। অ্যাম্বেরটা এখন করি, তাও মানে বলতে পারবো যে এখন করি না, স্কিন কেয়ার করতে এখন একদম ভালো লাগে না। তো এই গেল এই 5টা জিনিস ছিল। আর র্যাশ ক্রিমটা তোমাদের আগের দিন দেখিয়েছি। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কাঁথা, মানে মা ওর জন্য যে কাঁথাগুলো বানিয়েছে ভেবেছি ভিডিও করে রেখে দিই, যাতে পুচকু বড় হয়ে দেখতে পারে। তো এটা হচ্ছে প্রথম কাঁথা, এটা দেখো, এটাও অনেকদিন অব্দি ইউজ করতে পারবে। গেল কটা কাঁথা বানিয়েছে জানো মা? কটা কাঁথা বানিয়েছে টোটাল? 14, জোরে বলো, অসুবিধা নেই। 14টা মা বলছে 14। এই যে একটা পড়বে না, দাঁড়াও। এই যে একটা, এই দুটো খুব সুন্দর। হ্যাঁ তোমরা দেখেছো হয়তো, এটা আমার নাইটি। আর সত্যি কথা বলতে মা যখন দেখেছে আমি নাইটিগুলো পরছি না, মা বলছে এরকম করে ছিঁড়ে ফেলিস না, এটা দিয়ে বানিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সত্যি কথা আমি ভাবিনি যে নাইটিগুলোর কাঁথাগুলো এত সুন্দর হবে দেখতে, তাই না বল দি? ব্যাগ করে রেখেছে আমার। এটা ওই কোলে নেওয়ারটা। হ্যাঁ, এই কোলে নেওয়ার এটা ছিল ওই ব্যাগে। এই যে এটা দেখো কত সুন্দর। না এটা খুলে দেখাই, যেগুলো আমার প্রিয়, মানে যেগুলো আমার খুব ভালো লেগেছে। পুরো সাদার ভিতরে কালারিং সুতো দিয়ে করা। আচ্ছা, সব একই কালার মনে হচ্ছে সব। তাই ক্লোজ দেখাতে হবে, দাঁড়া একটা পার্ট খুলে রাখ। হ্যাঁ, তোমরা জাস্ট ধারণা করো এরপরে যদি একবার পটি করে কেমন লাগবে। বাট কত সুন্দর না, হলুদ কালারের ম্যাপ হয়ে যাবে। এই যে একটা, এগুলো খুলছি না। এই যে একটা, আর পুচকুর মাসে একটাই সেলাই করেছে, সেটা খুব সুন্দরভাবে সেলাই করেছে, মানে তোমরা সেলাইয়ের গতিবিধি দেখলে একটু অবাক হয়ে যাবে। এটা হোয়াইট কালারের। আর আমার মামার মেয়েও দুটো কাঁথা বানিয়েছে, তো ওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দিদা তো কাঁথা বানিয়েছে, ওটা তোমাদের সাথে শেয়ার করেছি ওই স্বাদের ভিডিওর ওটার ভেতরে। এই যে একটা, এটাও দেখো কালারিং সুতো দিয়ে করেছে, কি সুন্দর লাগছে, সাদা কালার। আমার মা এত সুন্দর, আমার মা সাদা কালার এত পছন্দ করে, কিন্তু ওনার যখন নাতি নাতনি ওর পরে পটি করে দেবে না, তখন বুঝতে পারবে কালার উঠবে। আর তখন এই যে আরেকটা,
আর এগুলো হচ্ছে সব ছেঁড়া ন্যাকড়া, মানে ন্যাকড়া টাকড়া তো লাগবে ওটা। আর আরও সব রয়েছে অন্য জায়গায়, যেগুলো হাতের কাছে পেয়েছি তোমার দেখিয়ে দিয়েছি। টোটাল ব্যাগের মধ্যেও রয়েছে কিছু, দিদা যেটা দিয়েছে, এখনো বোন যেটা দিয়েছে, সময় টোটাল তো 20টা কাঁথা হয়ে যাবে। আর 20টা কাঁথা এনাফ একটা বাচ্চার জন্য, শীতকাল বলে 20টা লাগছে, নাহলে 20টাও লাগতো না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, অনেক ভালোভাবে তোমার সাথে শেয়ার করলাম। আর কিছু ভুলে গেছি কিনা সেটাও জানি না, কারণ কি অনেক কিছুই কেনা হয়ে গেছে। তো কিছু জিনিস তো ব্যাগেও রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।